হ্যালো গাইডস, আমি আমার ছোট্ট পিএম ভাস চ্যানেলটি নিয়ে তোমাদের কাছে এলাম। প্রথমে বড়দের প্রণাম, ছোটদের আমার নমস্কার দেবে, নমস্কার জানালাম। তোমরা কে কেমন আছো বলো? আমিও ভালো আছি। এবার বাড়ি যাওয়ার জন্য মন খারাপ করছে, অনেক দিন এসেছি তো, কিন্তু না ডাক্তার দেখিয়ে তো যেতে পারবো না। মেয়ে জামাই বলে দিয়েছে। আমি একটা গল্প বলি, হ্যাঁ, রিয়েলি আমার সব বাবার সঙ্গে ঘটেছিল। ওটা হচ্ছে বাবা যে পেপার মিল, বল্লভপুর পেপার মিল ছিল, এখন ইয়েটা বন্ধ হয়ে গেছে, কারখানাটা, কিন্তু ওই 7 নম্বরটা চলে। বন্ধ হয়ে গেছে। তখন ইংরেজ আমল তো, বাবা চাকরি করতো, আর বাবা ছিল মিস্ত্রি, মানে বড়, এর উপরে আর হয় না মিস্ত্রি। বাবা একটা বড় মেশিন যেখানে কাগজ তৈরি হয়, বাবা তৈরি করে সেটা। তিনটে তিনটে মিস্ত্রি থাকতো, তিনটে শিপে। এবার দুটো শিপে কাগজ ভালো করে নামাতে পারেনি, কাগজ শুধু ছিঁড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। ওই করে করে বাবাকে ডেকেছে। বাবা কিন্তু দারুণ রাগী ছিল। বাবা কিছু বলেনি। বাবা ঘুমোচ্ছে, কিন্তু ডাকতে পাঠাচ্ছে, বাবা কিন্তু যায়নি। বললো আমার নাইট শিফট ছিল, আমি সেই নাইট শিফটেই যাবো। নাইট শিফটে গেছে, মিস্ত্রি বলতে এসছে, শিফটে যা জানি যা যা বুঝিয়ে দিতে হবে তো, যে এই হয়ে যাবে। যে শান্তিবাবু, আমার বাবার নাম ছিল শান্তিময় চ্যাটার্জি, শান্তিবাবু কাঠ এইরকম কাগজ খুব ভাঙছে। কাগজ ভাঙছে, কী করে ভাঙলো? আমি সকালে ভালো হ্যান্ড ব্যবহার করে গেলাম, এর মধ্যে কাগজ কী করে ভাঙলো? বাবা কাজ করতে নিপুণভাবে। বললো ঠিক আছে আপনারা যান, আমি দেখি কী করা যায়। সারা রাত বাবা এখানে টাইট দিচ্ছে, ওখানে টাইট দিচ্ছে, ওখানে টাইট দিচ্ছে, এখানে টাইট দিচ্ছে, কিন্তু কাগজ আর গোটা ভালো নামছে না, শুধু ফাটা আর ফুটি। এবার কালকে তো লোড বাইরে যাবে কাগজ। বাবা তখন কী করবে একটা কাগজ পেতে? ঘুমও এসেছে, সারাদিন উপর নিচ করছে। এবার বাবাকে ভালোবাসতো একজন সাহেব, সে সাহেব কিন্তু মারা গেছে, ওই মেশিন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন দেখছে সাহেবটা, ওরা হাফ প্যান্ট পরতো, টুপি পরতো, একবার নিচে নামছে, একবার উপর নামছে, ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ, একবার নিচে নামছে, একবার উপর নামছে। বাবা দেখ কী ব্যাপার, কে একটা নামছে। তখন বাবা না সুইচ কাছে গেছে, তখন দেখছি ওপরটা খুঁট, আবার নিচে এসে খুঁট, মানে জানিয়ে দিচ্ছে এইভাবে কর, তাহলে কাগজ ভালো নামবে। বাবা খুব চালাক ছিল। বাবার পড়াশোনা বেশি তো ছিল না, ক্লাস 4 পর্যন্ত, কিন্তু বুদ্ধিমান অতি অবশ্যই ছিল। বাবা তখন সব দেখছে, নিয়ে ভোর হলো, তখন তার থাকবে না, রাত 12টাতে দিয়ে এমনি করছে। বাবার কাছে একবার এসে দেখলো, ছিনি হাতুড়ি খুলছে, টুকটাক করছে। বাবা হচ্ছে দেখি তো করে, ওইরকম করে টাইট ওইটা খুলে পরে পড়ালো, ওপরে গেল, ওপারে ইয়ে করলো, তার মেশিনটা যেই নামছে, একদম সুন্দর কাগজ বেরিয়ে আসছে। দেখেছো, ভূতরা ভয়ও খায়, ভূতরা ভালোবাসা ওরা বোঝে। তারপর বলে বাবা কাউকে বলেনি। নিয়ে তারপরে ইনচার্জ এসছে, যে আমরা সব হার মেনে গেছিলাম, তুমি কি করে ঠিক করলে? তাহলে এইটাই তো হাতের গুণ, এটা যদি আপনাদেরকে শিখিয়ে দিই তাহলে আমার গুরুত্ব কোথায় থাকবে? আমাকে মিস্ত্রি মিস্ত্রি বলে ডাকবেন কেন? দেখো এটা কেমন গল্পটা হলো, সত্যি গল্প না? এবার দেখো কত সুন্দর গল্পটা, মনে হচ্ছে আরও শুনি না। বাবা আরও ভালো করে বলতো। বাবা বাড়িতে এসে বললো, জানিস আজ এই ঘটনা ঘটেছে। ভূত ভালোও হয়, ভূত খারাপও হয়। ভূত কী সুন্দর দেখিয়ে দিল বাবাকে। বাবা বদনাম থেকে বাঁচলো। বাবাকে সবাই ভালোবাসতো খুব। দেখি আর কাউকে দেখায়নি রাত পর্যন্ত, বাবাকে ঠিক দেখিয়ে দিয়েছে। বলছি যে ওপরে খুট খুট খুট, আবার নিচে এসে খুট খুট খুট, ওপর নিচ উপর নিচ উপর নিচ। বাবা 2-3বার উপর নিচ গেছে, তখন মিলিয়ে যাচ্ছে, তখন বুঝতে পেরে গিয়েছে যে বাবা এটা কেউ নয়, ইংরেজি স্যারটাই ওখানে ওই মেশিনেই মারা গেছিলো, ভেতরে ঢুকে গেছিলো। এবার তাহলে অনেক যে চাইলাম, আমি এবার রাখি, টাটা।